আমি ডাক্তার তাহমিনা বেগম, একজন স্ত্রী, প্রসূতি ও গাইনি রোগ বিশেষজ্ঞ ও সার্জন। আজকে কথা বলবো গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে। অনেক মায়ের আগে কখনো ডায়াবেটিস ছিল না, কিন্তু গর্ভাবস্থায় সুগার বেড়ে যেতে পারে। এটাকেই বলা হয় গর্ভকালীন ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস। এখন প্রশ্ন হলো, গর্ভাবস্থায় সুগার বাড়লে ঝুঁকি কী? সুগার নিয়ন্ত্রণ না থাকলে মায়ের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজনের বাচ্চা, প্রসবের জটিলতা, সিজারের সম্ভাবনা, এমনকি ভবিষ্যতে মায়ের টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায়। আর বাচ্চার ক্ষেত্রে জন্মের সময় বেশি ওজন নিয়ে জন্ম হওয়া, জন্মের পর রক্তে সুগার কমে যাওয়া, শ্বাসকষ্ট, এমনকি বাচ্চার বিশেষ যত্নের প্রয়োজন হতে পারে। তাই গর্ভাবস্থায় নিয়মিত চেকআপ, সময়মত সুগার পরীক্ষা খুবই জরুরি। সাধারণত গর্ভাবস্থায় নির্দিষ্ট সময়ে ডাক্তার রক্তের সুগার পরীক্ষা করতে বলেন। যাদের ওজন বেশি, পরিবারে ডায়াবেটিস আছে, আগের গর্ভাবস্থায় সুগার বেড়েছিল এবং আগের বাচ্চার ওজন বেশি ছিল, তাদের আরও সতর্ক থাকা দরকার। ভয়ের কিছু নেই। বেশিরভাগ ক্ষেত্রে সঠিক খাবার, নিয়মিত হাঁটা ও হালকা ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত সুগার মনিটরিং এবং ডাক্তারের পরামর্শ মেনে চললে গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা যায়। তবে নিজে নিজে ওষুধ খাবেন না। আবার সুগার বেড়েছে শুনে খাবার একেবারে কমিয়ে দিবেন না। মা ও বাচ্চার পুষ্টি ঠিক রেখে সুগার নিয়ন্ত্রণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।